আজকে সাপের বিষ সম্পর্কে কথা বলি। সাপ দিনকে দিন তার মুখের বিষকে আরও মহামারী এবং শক্তিশালী আকারে গঠন করতেছে, যাতে করে তার শিকারকে আরও সহজে দ্রুত মেরে ফেলানো যায়। আগে হয়তো বা একটা সাপের ছোবলে ৫টা ১০টা ইঁদুর মারা যেত এক ছোবলে। এখন সেই সাপেরই আ এক কামড়ে ৩০০ ইঁদুর মারা যাব। এইরকম বিষ সে পয়জন আকারে আরো বাড়ায়ে শক্তিশালী করে সে বিষ প্রয়োগ করতেছে। এর কারণ হলো তার শিকারকে যাতে দ্রুত মেরে ফেলানো যায়। তো দিনকে দিন সাপ তার বিষকে আরও পয়জন আকারে হাজির হইতেছে। কিছু, কিছু প্রাণী আছে যেমন ঘোড়া এবং বেজি এবং আরও কিছু প্রাণী আছে এগুলা সাপের বিষে মারা যায় না। এর কারণ হলো তারা শারীরিকভাবে এবং মানসিক, মানুষ তো চিন্তা করব মানসিকভাবে, তারা বেজি ভাবে আরকি, বা বা ঘোড়া ভাবে। চিন্তা ভাব চিন্তা ভাবনা করছে যে এই সাপকে তারা মোকাবেলা করবে সাপের বিষের বিরুদ্ধে। তো প্রজন্মের পর প্রজন্ম তারা এই চিন্তা ভাবনা করার ফলে তাদের শরীরে একটা অ্যান্টিভেনম তৈরি হইছে, যাতে তারা এই বিষে সাপের বিষে মারা না যায়। তো এটা তাদের অনেক ৫০,০০০ বছর বা ১,০০,০০০ বছর বইরে তারা এটা অর্জন করছে। তো মানুষ এটা অর্জন করতে পারবে না। কারণ তারা মানসিকভাবে এবং শারীরিকভাবে সাপের বিষে প্রতিহত করব, এরকম চিন্তাভাবনা তারা করে না। তারা হলো ইঞ্জেকশন বাই করব। তারা পলাবো সাপ দেখলি। তো পলাইলে কিভাবে তারা এই সাপের বিষে মোকাবেলা করব? চিন্তা করা লাগবো, সাপ আমারে কামড় দিলে আমি মরব না। তাইলে মাথা মানুষের মাথা যে আছে, এই ব্রেন থেকেই সে বডির ভিতরে অ্যান্টিভেনম তৈরি করে ফেলাবো। ওই দেখা গেল ২০০-৩০০ বছর লাগবো বা অতগুলা বছর লাগবো না। তার আগেই প্রজন্মের পর প্রজন্ম এটা চিন্তা করা লাগবো। তাই মানুষ তো এটা চিন্তা করবে না। মানুষ বানাবো ভ্যাকসিন মাইরে দিব, ঝামেলা শেষ।